পাগলা সোফার মধ্যে আমরা শুইস না, তুই উঠতে বল। ভাই একটু ল্যাপটপটা দিবেন। ল্যাপটপ দিয়ে কি করবি তুই? ওই যে আপনি দেখেন না, ওটি দেখুন। আরে বেটা, ল্যাপটপে আমি কাজ করি। হ্যাঁ, কাজ তো করেন, কাজের ফাঁকে ফাঁকে আমার দেখেন না। তুই আমার ল্যাপটপ ধরছস কেন আছি গা? একটু ধরলে কি হয়েছে ভাই? আমি দেখছি সেই আছে। ভাষা ভাই, আমরা যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাসা থাকে, আমরা কয়েকদিন হলে হেনে চলে যাব। কেন, কি হয়েছে? ওই আর মামা জিজ্ঞাসা না র্যাবের চিফ হেতনে আসতেছে। আমরা চলে গেলে আমরা রুমে হেতনে রাখুন। কস কি? আমি তাহলে ইমার্জেন্সি কোনো হোটেল মোটেলে উঠে যাই? আরে ভাইয়া, জাহান নামে চলে যান, আমারই জিজ্ঞেস করিয়েন না। মামারা আর্জেন্ট ফোন দিচ্ছে, এলে আমি আপনার জানালাম। ভাই তাইলে আপনি কই যাবেন? আমি আমার কোনো আত্মীয় স্বজনের বাসায় উঠে যাবো, তুইও ফাইটা যা। কি করুন ভাই, ফাইটটা যেমন মানে মামা আইতাছে, এর একটু সেবা যত্ন করা লাগবো না? আপনি কি রেলে সেবা করবেন? আমরা তো উল্টা আমরা সেবা করে রাখি। আর মা আল্লাহ একলাই যথেষ্ট, আমরা লাগতো না। তারপর একটা দায়িত্ব আছে না, আমরা এখানে একমাত্র দায়িত্ব ভাই আমরা একদম ফাটি যাওয়া। আরে বেটা, ওর মামা ঈশা যদি দেখে তোর আর আমার মতো আসামি এই বাসায় আছে, তাহলে তো আমগো দুইটারে এক লগে কাশীপুর পাঠাই দেবো। কে ভাই, আমি তো যাবি না বেরিয়েছি। ইরে ভাইয়া, এত এত কথা বলে কিলে আপনার বস চলে যেতেছে, আপনি এনে যাকে কিরবেন? আর মামা আসে যদি দেখে এই রুমের ভিতরে দুটো আসামি আছে, আর মামা আরে জিজ্ঞেস করবো, মামা আমরা করে ডিরেক্ট কাশীপুর পাঠাই দিব। না না, তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই ফাইটা যাইতেছি, তুইও ফাইটা যা পারলাম। মামারে তুই আরাম করে রাখ। ভাই আমরা 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আপনি ফাটি যান। মামা যদি আটকা চলে আসে, এর থেকে নামলে করে সেভ করতে হইতাম না। আর আমরা যাওয়ার আগে রুম টু সব ক্লিন করে দিলেন। আমরা আমজা গামজা যা আছে সব লই যাই, আপনি বলে দিলাম। ভাইয়া তাড়াতাড়ি করেন। পাগলা তাড়াতাড়ি রেডি হ, তোর দু চোখ যেদিকে যায় ওদিকে চলে যা। ভাই আমার দুই চোখ লোক আপনার পিছনে, আপনি যেদিকে যাবেন আমি ওদিকে যাবো। আরে বেটা, আমি তো আমার কোনো আত্মীয়র বাসার সবাইকে হয়ে পড়বো। আমিও আপনার পাশে ওই সোফার পাশে ফ্লোরে শুয়ে পড়বো। আরে বেটা, তোরে নিয়ে আমার আত্মীয়র বাসায় যাওয়া যাইবো না। তোর বাড়ি ঘর আছে না? তোর বাড়ি ঘর থাকতে তুই এনে কি করো? বাড়ি জায়গা। আপনাকে বাসার বাতাসটা খুব ভালো লাগছে ভাই। বাতাস অনেক খাইছো, এখন যা, পরে আবার আইস। ভাই মামা কয়দিন থাকবো জানি না, ওর মামা এলে তো মাসখানেক থাকে। কি কোন ভাই, মাসখানেক থাকবো? কারো বাসায় মেহমান এতদিন থাকে, হালার কোনো বিবেক নাই। বেটা, তোর বিবেক আছে না? তুই তোর বিবেকের তাড়নায় ফাইটা যা, যা। আচ্ছা ঠিক আছে ভাই, মামা গেলে আপনি কিন্তু আমার ফোন দিবেন, আমি আবার আমু। হ্যাঁ হ্যাঁ দিমু, তুই যা, তাদের যা। আচ্ছা ঠিক আছে। কি আপনি রেডি হবেন না? হ্যাঁ হ্যাঁ রেডি হবো। আন্নারে যতই দেখতেছি ততই মুখ দিতেছি। আন্নারে দেখলে মনে হয় না আন্নার ভিতরে তো পাওয়া। ও তো ফাওয়ারের কিচ্ছু তো দেখাইছই না, কালি একটা জলক মারছি। বাবুরে, খালা আন্না খুব ইচ্ছা করতেছে আর নামের টাইটেল আন্নারে দিয়ে দিই। এখন তো আন্নার নাম লাভলি খালানো, টাইগার লাভলি। থ্যাংক ইউ, বড় খুশি হইলাম। কালি আপনার দিকে ছায়া নামে বিচারটা মাইনা লুছি, নাইলে এই ফাগলারে আমি আড্ডি গুটি বাইঙ্গা অকল নুলা বানায় রাখলাম, সারা জীবন ভিক্ষা করে কেমন লাগবে। খালা কিছু মনে করি না, একটা কথা বলি, আন্না না বুদ্ধি কম আছে। কেরে আন্নের বিচারের মধ্যে এখানে মাইতে তুমি আন্না আরো ফোন করে বলতেন যে মামা ভাগবান সুজন করতে বাইরে হয়েছি। আমি আমাকে বলতাম খালা মাত্র বাইরে হয়েছে, একটা মারি আটটা গুটি ভাঙ্গি ভালাম। পয়লা তো আচ্ছা বাঁচাই দিছি। আপনার লোকে হিলার কি কোনো গোপন শত্রুতা আমি আছে? না খালার শত্রুতা নো, হিগারে দেখতারি নো। খালার মধ্যে আরেকবার সুযোগ পাই, এটা সবার দিছিল। 3 দিন মারি ব্যথা ভাত খাইতে দিল খালা। একটা সবরের বদলে অঙ্ক লইতাস তুই না, এর আবার আমার এই বুদ্ধি তাই। আমি যে যার মুরাদে বাড়িটা দিছি ইঞ্চু, আমি সত্যি সত্যি না চিনতেন উমায়াকু হাসানো তো মিসা জারুটা লইয়া শরীরের যত শক্তি আছে দিয়েছে দুইটা বাড়ি। আমার মনের আউষ্টক করে মিশছে। খালা তো জারু দিয়ে মারি পুরা হিট হয়ে গেছেন। আল্লাহ ভরসা, গরিবের লোকে তাল লই তাকে। ঠিক আছে খালা, অনেক কাম করে আর একটু হিসাব করে রান্না বান্না করেন কেন?
আচ্ছা আপনি প্রত্যেকবারই আমার তয় তরহারি ফল মূল ইত্যাদি হিসাব লো আপনার কি মনো আমি চুরি ওরি? না খালা আন্না তো ভুল বুঝতেছেন। কাবিলা ভাই আরে বলছে জাকির তুই বাজার সদাই রান্না বান্না একটু হিসাব নিকাশ রাখিস। এ আরই খালা এলে আনারে বলছি কিছু মনে করিয়েন না কেন, কোনো সমস্যা নেই খালা। আন্না যদি কিছু খাইতে মন চায় আন্না খাই ফেলে, যদি কিছু নিতেও মন চায় নিয়ে চলে যাবেন, সমস্যা কি আর? না কয়ে কিছু তার নিতাম কেড়ে এটা আমার গল্প, নিজের মনে করি লই চলে যাবেন। কিছু তার না কয়ে নেওয়ার অভ্যাস আমার নাই। তোমার কাপড়ের চয়েস কিন্তু খুব ভালো হয়েছে, অনেক আপডেটেড। আমি গেঞ্জিগুলো পরি তো তোমার, খুব নাইস। ধন্যবাদ বন্ধু, অন্তি তোল্লাই চয়েস কর। কি বলে পাগল নাকি? আমি নিব না, তুমি নাও। কি আনা না তোরা এনে কিনলে এনেছি, তোরা আনছি তো গেঞ্জি গিফট করার লাই, চয়েস কর। আরে না না, তুমি নাও, তুমি নাও, তোমার থেকে নিয়ে আমি পরবো না মাঝে মাঝে। সাইগে কি আরে এরকম ডং করে ইচ্ছা রে, দেখ কোনটা ভালো লাগে দেখ। এই অন্তন ভালো লাগে না, এই অন্তন ভালো লাগে দেখ। কাবিলা তুমি নাও প্লিজ, আমি নিব না, নাও। ও যে তো চয়েস করা লাগতো নাই করি আর। কালারিকে ভালো লাগে দিলে মামা, থাক তোর কিছু ভালো লাগতো না। সাই ভাল লাগবে এটা। লাগবে না মামা এটাও ভালো লাগলো। একটা লাইট আছে একটা ডার্ক আছে, হ্যাঁ যা টাইল দিয়া যাচ্ছা। এ ভাইয়া এখানে ঠেলে ভিতরে ঢোকানছে, যা ওই দিকে যা এদিকে সোজা যা। প্যাকেট করি আলো নেই। ওরে জোস, খুব ভালো লাগতেছে বন্ধু তোরে। এমনি তো তুই রোমান্টিক আছিস, এটা পরাপর পুরো খাই খেয়ে লাগতেছে আরো। থ্যাংক ইউ, কিন্তু কি দরকার এত টাকা নষ্ট করে গেঞ্জি কেনার? বাবুরে লাগিয়েছেন কেন, কোটি টাকা খরচ হয়ে গেছে দুটা গেঞ্জি কিনার লাই। একটা সময় তোর গেঞ্জি লইলে আমি পুরো আলমারি ভরা লাইছি, ভুলে গেছিস তুই। তা আমি আর বন্ধুরে দুটো গেঞ্জি গিফট করতে পারি না? আই কি বেকার নেই? তুমি তো বেকারি। ফোটা দিয়ে দিলে কেন? আমি বেকার হলে কি হয়েছে? আর আমার টেয়ে আছে না? আরে খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। তো আরো খুশি হবো যেদিন তুমি তোমার ইনকামের টাকা দিয়ে আমাকে গেঞ্জি কিনে দেবা। বন্ধু কাবিলা যেদিন ইনকাম করবো সেদিন তোরে পুরো জামা কাপড় দিয়ে ভরা লাগবো। শুধু জামা কাপড় না, তোর যা লাগবো তুই খালি আমার আমেরিকা তুমি ফোন দিবি, আয় তোর এন্তন হাঁটাই দিবি। আয় কি বেটা পাঁচটা মতো চেষ্টা নেই, টেয়া ইনকাম করে তুই টেয়া কোনো খরচ করতে চায় না। আর এইগুলো হচ্ছে আর আমার কষ্ট করে ইনকাম করা টেয়া, বাচ্চার মতো মানুষ ফোন মারে না টেয়া নো, বুঝিস তা? যা এ ভাইয়া এগুলো প্যাকেট করি আনো। বাবুরে মামা কি রইত রে। থ্যাংক ইউ। কত ভাই পরে আসেন, ব্যস্ত আছি। ভাই আমার কথাটা একটু শুনেন। বললাম তো একটু ব্যস্ত আছি, পরে আসেন। ভাই আমার বিপদের কথাটা শুনবেন না? আপনার বিপদের কথা তো আমরা সবসময় শুনি, এখন একটু জরুরি কাজে ব্যস্ত আছি, পরে শুনবো না, যান। ভাই এটা বড় বিপদ, একটু দেখেন। এটা কি? এটা এক্সরে রিপোর্ট ভাই, মহল্লা বলা বলা মাইরা পাঁচার হাড্ডি লড়াই লাইস। এই দেখেন, এই নিল আমার পাঁচা। আরে এই যে হাড্ডিটা দেখছেন, এনতে ফিরে গেছে, লড়াই লাইস। ও আপনার পাঁচানা দিল উড়ে গেছে? ভাই কি খুশি হয়েছেন? না, খুশি এমনি। ভাই ডাক্তার তো অনেকগুলো ওষুধ লেখা দিচ্ছে, ওষুধের দামও বেশি। মামা যে টাকা দিচ্ছে এই টাকা ওষুধ খেতে পারবো না। আপনারা সবাই মিলে যদি একটু সাহায্য করতেন আমারে। আচ্ছা ঠিক আছে, আমি বাসার সবার সাথে কথা বললাম, দেখি আপনার কিছু সাহায্য করা যায় কিনা। কি হয়েছে? দাদু ওই মতলব ভাই আইছে, ওনারও যে কিছুদিন আগে এলাকার পোলাপান বানাইছিল না, সেই কারণে ওনার পাঁচানা হাড্ডি মেশিন লড়িয়ে গেছে।
ভাই এখন তার ওষুধ কিনতে হইবে। হারা যে টাকা দেয় এই টাকা দিয়ে নাকি তার ওষুধ কিনা হইবে না। আমি আর কাবিলা কিছু সাহায্য করব, আপনিও একটু সাহায্য করে দিন। কই দে তোর কিছুই হয় নাই, তোর পাশার আটটি লড়লে তুই এনে খায়া থাকতে পারতি। খারাইতে তো কষ্ট হবে, তাও কষ্ট করে খারাই আছে ভাই। আরে ওষুধ বসুধে কাম হইব না বেটা, তোর থেরাপি লাগবো। আমি কিছু ব্যায়াম জানি তোরে শিখাই দিতেছি, আয় আমার রুমে আয়। হ্যাঁ দেব আমার লাগবো না। হ্যাঁ ভাই, আপনারা যা পারেন আমরা সাহায্য করেন। আরে যান, দাদু আপনারা ব্যায়াম শেখাই দিবে আনে। হ্যাঁ দেব লাগবো না। আরে লাগবো বেটা, আয় আমার রুমে আয়। আপনি কোন শয়তান কে? কি কইলি তুই? আমার তো ভাই যান, আপনি তো লজ্জা পানটা, দাদু আপনারা ব্যায়াম শেখাই দিবে আনে। ও ভাই এটা কি করেন আপনি? তোরে আজকে জোর করে ব্যায়াম শিখাবো, আয়। ভাই আমার কোনো ব্যায়াম ট্যায়াম লাগবে না, কোনো কিছু লাগবে না ভাই। দেখছস আমার কত বড় বাটপা, আর কিছুই হয় নাই, ওই অ্যাক্টিং করছে। আর যদি পাশার আটটি ভাঙতো হয় আমরা দৌড় দিতে পারতো। হায় দাদু, মতলব ভাই জানি কেমন, খালি মিথ্যে কথা কয় আপনার মতো। আরে বেটা কই যাস, দরজা লাগা। আবু তুমি এটা একটা কাম করছো আবু? হ্যাঁ কাকা, এই সাত সকালে তুমি আমারে ঘুমেতে তুইলা তোমার লগে বাজারে রয়ে গেল। আরে কাকা, আপনি বাসায় বইয়া থাকতে থাকতে একটু জমিয়া গেছেন, সেই কারণে আপনারা বাজারে লই গেছি। শোনেন, আমি সপ্তাহে 2 দিন বাজারে যাই, আপনি আমার সাথে বাজারে যাবেন, একটু হাঁটা চলাও হইবে, এতে আপনার শরীর মন ভালো থাকবে, বুঝছেন? ও এটা তুমি খারাপ করো নাই, আসলে আমি তো বেকার মানুষ, সারাদিন এই হয়ে বয়ে থাকতে থাকতে ভালো লাগে না বুঝছো। কাকা, আপনি আমাদের বাসায় চলে আসবেন, আচ্ছা আড্ডা দেবেন। সবসময় তোমার বাইক যাওয়া যায়? আরে আমরা কি আপনার আপন কেউ না? আপনি এই কথা বলতে আছেন কেন? আপনি যখন মনে চাইবে তখন আপনি আমাদের বাসায় চলে আসবেন, আড্ডা দেবেন, আনন্দ ফুর্তি করবেন। আর কাকা, আপনার 3 মাইয়া, তাদের বিয়ে দিলে তারা শ্বশুরবাড়ি চলে যেতে না, আপনি এত ভাঙ্গে পড়ছেন কেন? কথাটা তুমি ঠিকই কইছো, তো আল্লাহ বললাম আমার আরেক দিক দিয়ে ছুটে দিচ্ছে। তোমার মতন এমন চমৎকার একটা বাইশটা দিচ্ছে আমার, তুমি করে দেখলে বুঝছো আমি খুব উৎসাহ পাই, মনের মধ্যে আলাদা জোর আহে। ও ভালো কথা, তোমার তো একটা কথা কই নেই, ওই যে আমগো বাইতে যে থাকে লাভলি, হ্যাঁ তো তোমার কাকি আর আমার একখান কথা কইছি। এই লাভলি আপেক্সের বেশি কথা বলে কাকা, তা বলছে কি? না কইছে আমগোর আর একটা বাচ্চা লইতে। বল, আপনি পারবেন? ওই আবু তুমি এটা কি কইলা আমার? হ্যাঁ হাঁটো, জোরে হাঁটেন কাকা। ও জোরে হাঁটতাছি, জোর আছে এখন। এ ভাইয়া, হাই, আনে বুয়ার দিকে কোনো খেয়াল রাখেন নাকি সারাদিন উদাসীন হয়ে ঘুরে বেড়ান? খেয়াল তো রাখি, কিন্তু তারে তো দেখতে রাখা যায় না। সে যখন রান্না করে কাজ করে কাউরে ঢুকতেই দেয় না। হ্যাঁ, এইটাই এদের টেকনিক। এদের সবারে ভাবের মধ্যে রাখি, নিজের রান্নাঘরের মধ্যে বসে বসে আকাম করে। তুই কি কিছু দেখছো? আই দেখে নো ফিল করছি এতে চুরি করে আইসি ওরা। চুরি করে, কিন্তু ঘরের থেকে তো কিছু হারায় না। ভাইয়া, আনের চোখ দুইটা খালি বড় বড়, কিন্তু আনের চলাফেরা করে পুরো অন্ধের মতো। এদিক খাওনের জিনিস বাজার সাথে এইসব চুরি করে। তাই তো বলি, মাঝে মাঝে খাওয়া একসের কমে যায়। ডিম মাঝে মাঝে দেখি কম, তেলের বোতলে তেলও থাকে কম। হ্যাঁ, এতে ডিম, তেল, গুঁড়া দুধ এসব চুরি করে। ও আল্লাহ, তাই তো বলি গুড়া দুধ একসের কমে যায় কেন? কিন্তু সে তো বলছে তুই নাকি গুড়া দুধ সব খাইয়ে ফেল। এই মিয়া, আর গুঁড়া দুধ খাওয়ার বয়স আসেনি, আই বাবনি। আর আনা নাকি হেতেরে বলছেন ফ্রিজতন ফল লল্লাই। হ্যাঁ, আমি তাহলে ফল দিতে বলবো। চিন্তা করছেন কত বড় শতান? হেতিয়ারে বলছে, আনা নাকি হেতেরে বলছেন ফ্রিজতন মালদার আপেল লল্লাই। হেতে দুগা করে লই চলে গেছে। ফল তো খাই কাবিল আর দাদু, আমি তো ফল খাই। ভাইয়া, আয় যাবো তার বুঝি ফেলছি। এখন তন বুয়ারে নজর নজর রাখতে হইব। আন্নের আয় মিলি হেদের কর দিও। আচ্ছা, আজকাল থেকে তারে চোখে চোখে রাখতে হইবে। ভাইয়া, আয় অন গোসো করতে যেতেছি, 2 ঘন্টা আর কোনো ডিস্টার্ব করবেন না। আচ্ছা, বুঝতেছি। তোমাকে আনরে
চেনা চেনা লাগতেছে। কই দেখছি কোনায় যেন দেখছি রে ভাইয়া, আপনি আঙ্গুর লগে ফুটবল খেলছিলেন, তারপর সারাক্ষণ খালি মোবাইলে গুতে দিছিলেন, গোলটা খাওয়াই আঙ্গুর ম্যাচটার পরে ফোন মারি দিছিলেন। আনে সে ভাইয়াটা ন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি যে স্ট্রাইকার ছেলেটা না, বল নিয়ে টানতে টানতে হঠাৎ করে পড়ে যেটা, ওই যে জাকির হোসেন নেই না? ঠিক ধরছেন ভাইয়া, চিনি ফেলছেন। আরে কিন্তু আমি পড়তাম না, আই অ্যাক্টিং করতাম পড়ার। তুমি এখানে কি করো? আমি তো বেড়াতে মারছি। আন্নে না কিল্লাই? আমি জেলে ছিলাম, আমিও বাইরে আসছি একটু বেড়াতে। আন্নে জেলখানা তো বেড়াতে নিয়ে এসেছেন। আন্নে 12 মাস কি জেলের মধ্যে থাকেননি? মামলা কি আন্নের? আছে ছোটখাটো মামলা। আরে ভাইয়া বলেন না, কি মামলা? ওই ছোটখাটো দুর্নীতি করছি। আই লাভ দুর্নীতি। কত টাকার মামলা ভাইয়া? ওই 14,000 কোটি টাকার একটা মামলা খাইছি আর কি। কত টাকা বলছেন? 14,000 কোটি টাকা। এরে ভাইয়া না মানুষটা হাঙ্গুরের বাচ্চা, এত টাকার মামলা কি লেগেছে? তুই বোধহয় আমারে চিনতে পারো না, আমি লগে আছি .com এর এমডি পাচ্ছু। লগে আছি .com এর এমডি পাচ্ছু স্যার। আন্নের পিএর নাম কি মালু দালাল? মালু দেওয়াননি? মালু আমার পিএ। ওএমজি, আন্নে আর লগে ফুটবল খেলছেন, অথচ আইয়ানের চিন্তারই নো। ওরে জাতির তোর কলে হিসা, যে মানুষ পাবলিকের 14,000 কোটি টাকা মারে জেল খেতেছে, হেতরে সেলুট। আন্নের পায়ের দোয়া আর কহালে দেন। এই রে জাকির কি করতেছ তুমি? কি করতেছ? লুঙ্গি পর। হ্যাঁ, খুলে গেছে, কেন খেয়াল করি না? সম্মান করছি আন্নারে। স্যার আন্নের ভিতরে আছেন না? জুতাটা খুলি। না, খোলা দরকার নাই। আন্নের পায়ের ধুলাই এই বাসা দরকার আছে। স্যার আসেন না স্যার।